ওনার এটাই দুনিয়া, আমি যে ওনার কেউ লাগি তা উনি ভুলেই গেছে। তো আমারও যে একটা চাহিদা আছে, আমারও যে ঘুরতে ফিরতে মন চায়, উনি এটা বুঝে না। তো একদিন একটা রিক্সাওয়ালা আমাকে নিয়ে মানে হসপিটালে যাওয়ার সময় আমার আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমাকে নিয়ে উনি হসপিটালে যায়। রিক্সাটাকে হসপিটালে চলে যাই, তবুও আমার হাজব্যান্ড আমি যে অসুস্থ তাও কিন্তু দেখতেছে না। তো নিজে নিজে হসপিটালে যাই। পরে ওই রিক্সাওয়ালা বলে যে কি হয়েছে, আপনার এত অসুস্থ, আপনার স্বামী কোথায়, এইটা সেটা বলে। তখন আমি ওনার সাথে সবকিছু শেয়ার করি যে মনে মনে আমার স্বামী আমাকে কেয়ার করে না, উনি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তারপর উনি আমার নাম্বার রেখে দেয়, আমিও ওনার নাম্বার সেভ করে রাখি। তারপর কথাবার্তা হয় আমাদের কন্টিনিউ। কথাবার্তা হইতে হতে এক পর্যায়ে দেখা যায় ওনার প্রতি আমি দুর্বল হয়ে যাই। দুর্বল হয়ে যাওয়ার পর মানে ওই রিকশাওয়ালার প্রতি? হ্যাঁ, রিক্সাওয়ালার প্রতি দুর্বল হয়ে যাই। দুর্বল হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমরা দুজন সিদ্ধান্ত নেই আমি ওই প্রফেসরের সংসার করব না, রিক্সাওয়ালাকে বিয়ে করে ফেলব। তো যে কথা সেই কাজ, রিক্সাওয়ালাকে আমি বিয়ে করি। বিয়ে করার পর রিক্সাওয়ালা আমাকে আসলে কি ভাইয়া, ঘর বাড়ি টাকা পয়সা দালান কোঠায় কখনোই সুখ না, মেয়েদের সুখ হচ্ছে স্বামীর ভালোবাসায়। তো রিক্সাওয়ালা আমাকে অনেক সুখে রাখছে, অনেক ভালোবাসে আমাকে নিয়ে রিক্সায় করে দিনে রাতে যখন আমার মন চায় তখনই সে আমাকে নিয়ে ঘুরে বেড়ায়। হয়তো রেস্টুরেন্টে খাওয়াইতে পারে না, ফুচকা খাওয়াইতে পারে, তারপরেও আলহামদুলিল্লাহ সুখে আছি। আমার বাসা রাজশাহীতে। আমার বিয়ে হয়, আমার স্বামী একজন কলেজের প্রফেসর। বিয়ের আগে আমি ভালোই ছিলাম, হাসি খুশি খেলাধুলায় মেতে ছিলাম, কিন্তু কোনো প্রেম প্রীতি বুঝতাম না। তারপর আমার স্বামী আমার বাবা মা ঘরোয়া ভাবে আমাকে বিয়ে দেয়। ঘরোয়া ভাবে বলতে তারা দেখে শুনে, ছেলেটা প্রফেসর, কোনো নেশা পানি করে না, তো আমার মেয়ে সুখেই থাকবে, যেহেতু বড় লোকও আছে আবার। তো এটা মনে করে তার সাথে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে কয়েকদিন ভালোই ছিল, কিন্তু আমি দেখলাম বিয়ের পর ওনার পড়াশোনার প্রতি বেশি মনোযোগ বোর থেকে। তো উনি কখনোই আমাকে নিয়ে বাইরে যেত না, কখনো আমাকে নিয়ে ঘুরতে যেত না। যতক্ষণ কলেজে থাকতো তো আর বাসায় আসতো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার সেই বইয়ের ভিতরে মুখ গুজে থাকতো। তো এইভাবে চলতে 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 এই জীবনটার থেকে আমি বোর হয়ে গেলাম। এক জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে কেমন বিয়ে করলাম। বিয়ের আগে ভাবলাম যে স্বামীর সাথে ঘুরে বেড়াবো, উড়ে বেড়াবো, দেশ দুনিয়া দেখবো। আর আমার স্বামী তো দেখা যায় ঘরে থেকে বেরই হচ্ছে না, শুধু পড়াশোনা আর ওনার এটাই দুনিয়া, আমি যে ওনার কেউ লাগি তা উনি ভুলেই গেছে। তো আমারও যে একটা চাহিদা আছে, আমারও যে ঘুরতে ফিরতে মন চায়, উনি এটা বুঝে না। তো একদিন একটা রিক্সাওয়ালা আমাকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমাকে নিয়ে উনি হসপিটালে যায়। রিক্সাটাকে হসপিটালে চলে যাই, তবুও আমার হাজব্যান্ড আমি যে অসুস্থ তাও কিন্তু দেখতেছে না। তো নিজে নিজে হসপিটালে যাই। পরে ওই রিক্সাওয়ালা বলে যে কি হয়েছে, আপনার এত অসুস্থ, আপনার স্বামী কোথায়, এইটা সেটা বলে। তখন আমি ওনার সাথে সবকিছু শেয়ার করি যে মনে মনে আমার স্বামী আমাকে কেয়ার করে না, উনি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তারপর উনি আমার নাম্বার রেখে দেয়, আমিও ওনার নাম্বার সেভ করে রাখি। তারপর কথাবার্তা হয় আমাদের কন্টিনিউ। কথাবার্তা হইতে হতে এক পর্যায়ে দেখা যায় ওনার প্রতি আমি দুর্বল হয়ে যাই। দুর্বল হয়ে যাওয়ার পর মানে ওই রিকশাওয়ালার প্রতি? হ্যাঁ, রিক্সাওয়ালার প্রতি দুর্বল হয়ে যাই। দুর্বল হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমরা দুজন সিদ্ধান্ত নেই আমি ওই প্রফেসরের সংসার করব না, রিক্সাওয়ালাকে বিয়ে করে ফেলব। তো যে কথা সেই কাজ, রিক্সাওয়ালাকে আমি বিয়ে করি। বিয়ে করার পর রিক্সাওয়ালা আমাকে আসলে কি ভাইয়া, ঘর বাড়ি টাকা পয়সা দালান কোঠায় কখনোই সুখ না, মেয়েদের সুখ হচ্ছে স্বামীর ভালোবাসায়। তো রিক্সাওয়ালা আমাকে অনেক সুখে রাখছে, অনেক ভালোবাসে আমাকে নিয়ে রিক্সায় করে দিনে রাতে যখন আমার মন চায় তখনই সে আমাকে নিয়ে ঘুরে বেড়ায়। হয়তো রেস্টুরেন্টে খাওয়াইতে পারে না, ফুচকা খাওয়াইতে পারে,
তারপরেও আলহামদুলিল্লাহ সুখে আছি। তো কিছু কিছু মা বাবা দেখা যায় যে ভাবে যে টাকা হলে মেয়েদের সুখ, আমার মেয়েকে টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দেয় সুখী হবে। তো আসলে তো টাকা দিয়ে সুখ কেনা যায় না। এই যে আপনি প্রফেসরের ছাইরে ওখানে গেলেন, এটা আপনার ফ্যামিলি থেকে কি কিছু বলে নাই? বলছে তারা তো মেনে নেয় না, না মেনে নিলেই কি, আমি সুখী আছি, এটাই মেন পয়েন্ট। এই যে পাড়া প্রতিবেশী কিছু বলে এটা যে প্রফেসর বাদ দিয়ে তুমি রিক্সা করছো? হ্যাঁ বলে যে কি বলে? প্রফেসরের এত টাকা পয়সা ছিল, এত ভালো প্রফেসর, তুমি কেন রিক্সাওয়ালার কাছে গেলা? তারা তো আর ঘরের খবর পরে জানে না, বুঝেন নাই? এটাই সমস্যা, যে ঘরে যে আমি কেমন ছিলাম এটা জানে না। তারা তো উপরে ভাবে যে প্রফেসর কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো নেশা পানি করে না, ভালো আছে বউটা, কিন্তু আদৌ তো বউটাও তো মনে চায় যে একটু ঘুরে বেড়াইতে। দুনিয়ার মানুষ এটা না বুঝলে কি হবে? আমার আমার মনে হয় আমার সুখটাই বড় ব্যাপার। কে কি বললো ওটা শোনার দরকার নেই। তো এখন আপনি বলেন যে আপনি যে এই কাজটা করলেন, এটা আপনার এখন আপনার কি মনে হয় যে এই এটা ঠিক করছেন আপনি? হ্যাঁ ঠিক করছি, ঠিক করছেন। কারণ ভালোবাসা বিহীন জীবন চলে না। আচ্ছা, তাহলে আপনি বলেন আপনার এই লাইফ থেকে আপনি যে শিক্ষাটা পাইছেন। আমার এই লাইফ থেকে আমার শিক্ষা এটাই যে টাকা পয়সা কখনো সুখ দেয় না। আর বাবা মাদের উদ্দেশ্যে এটা বলার যে টাকা পয়সা না দেখে ছেলেটাকে দেখে মেয়েকে বিয়ে দেওয়া উচিত। আর ছেলেটা পড়াশোনা থাক, ভালো থাক, ভদ্র থাক, তার পাশাপাশি একটু রোমান্টিকও থাকা লাগে। শুধু পড়াশোনা ভালো আর ভদ্র হলেও চলে না। এখনকার মেয়েগুলা ভালো আর ভদ্র খুঁজে না, একটু রোমান্টিকতা খুঁজে আর কি। আচ্ছা, টাকা পয়সা খুঁজে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা এখন এখন একটা কিছু মানে আপনি একটা উপদেশ দেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে টাকা পয়সা ধন দৌলত দেখে কেউ বিয়ে করবেন না। আর স্বামীদের উদ্দেশ্যে এটাই বলা, বউকে সব কাজের পাশাপাশি বউকে সময় দেওয়া একটু দরকার। বউ টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চায় না, শুধু ভালোবাসা চায়। তো এটাই বলার ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।